ফার্স্টে 22 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। হ্যাঁ, ম্যাথটা খুব একটা বেশি কঠিন না, একদম সহজ। সেটা হচ্ছে তুমি ম্যাক্সিমাম নাম্বার অফ জিরো কিভাবে তৈরি করতে পারো সেটা দেখতে হবে। ওকে, ম্যাক্সিমাম জিরো বানানোর চেষ্টা করতে হবে। তো তুমি 1 থেকে 2 নাম্বার সারি বিয়োগ করো, 2 থেকে 3 নাম্বার সারিটা বিয়োগ করো। তাহলে এইটা থেকে এই সারিটা যদি বিয়োগ করি, এখানে 0 হয়, এখানে a মাইনাস b হয়, এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হয়। এরপরে দ্বিতীয় থেকে তৃতীয় সারি বিয়োগ করো, 0 হবে, b মাইনাস c হবে, b স্কয়ার মাইনাস c স্কয়ার হবে। আর 3 নাম্বার সারি যা আছে তাই থেকে যাবে। সাইড নোটটা কি হবে যে r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2, r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3। ওকে, এই হচ্ছে আমাদের সাইড নোটটা হবে। আচ্ছা, এভাবে আমরা লিখলাম। এরপরে তুমি ইচ্ছা করলে আরো এক লাইন করতে পারো, অথবা এই লাইনেই কমন নিয়ে ফেলতে পারো। কি কমন যায় দেখো, এখানে আমরা সূত্র করতে পারি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাই না? এখানে b প্লাস সি ইন্টু বি মাইনাস সি। এই লাইনটা করাটা ম্যান্ডেটরি না, তুমি ইচ্ছা করলে একবারেই কমন নিয়ে ফেলতে পারতা। দেখো a মাইনাস বি কমন যায় না? যায়। এখানে a মাইনাস বি আছে, এখানে a মাইনাস বি আছে, আর এখানে তো জিরো আছে। জিরোর মধ্য থেকে তুমি যা ইচ্ছা তাই কমন নিতে পারো। ঠিক আছে, তো a মাইনাস বি কমন নিলাম প্রথম সারি থেকে। দ্বিতীয় সারি থেকেও কমন নেওয়া যায় b মাইনাস সি। তোমরা তো জানোই নির্ণায়কে শুধুমাত্র একটা সারি থেকে কমন নেওয়া যায়, অথবা একটা কলাম থেকে। হ্যাঁ, সবগুলা থেকে না, ম্যাট্রিক্সের মতো না। হ্যাঁ, এরপরে বি মাইনাস সি কমন নেওয়া যায় এই সারি থেকে। এখানে বি মাইনাস সি আছে, এখানে আছে, আর এখানে তো জিরো আছে, তাহলে কমন তো নেওয়া যায়। তাহলে 0 0 1 1 1 সি এ প্লাস বি বি প্লাস সি সি স্কোয়ার। এরপরে আমাদের বিস্তার করতে হবে। বিস্তার করতে হবে প্রথম কলামের সাপেক্ষে। তো আমি যদি প্রথম কলামের সাপেক্ষে বিস্তার করি, তাহলে কি থাকে দেখো, এই সারি কলাম সব বাদ। হ্যাঁ, এই যে এইটা থাকে, শুধু জিরোর গুলা করা লাগবে না, এর সারি কলাম সব বাদ। এটা নিয়ে কাজ করব আমরা। বাদ দিলে এইটা গুণ এইটা মাইনাস এইটা গুণ এইটা, এভাবে তো বিস্তারটা হবে। ঠিক আছে, কারণ জিরোর জন্য করা লাগছে না, এই জিরোর জন্য করা লাগছে না, এই ওয়ানের জন্য করা লাগছে। তাহলে ওয়ানের জন্য যখন আমি বিস্তার করতে চাচ্ছি, তখন এই সারি এবং কলাম সব মানে এই কলাম এবং সারি সব বাদ দেওয়া লাগছে। এরপরে এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা। তাহলে 1 গুণ বি প্লাস সি, তার মানে শুধু বি প্লাস সি, মাইনাস 1 গুণ এ মাইনাস এ প্লাস বি, মানে আগে মাইনাস থাকার কারণে ভেতরেও মাইনাস হয়ে গেল, সি মাইনাস এ চলে আসলো। হ্যাঁ নুসরাত, বলো তো এখানে কি প্রবলেম আছে, কোথায় প্রবলেম হয়েছিল? এখানে একটু লিখে দিও নোটে। কমন না নিলে কেমনে হবে বলো? গতদিন আমরা করলাম না কমন নিয়ে, একটু আগের ম্যাথগুলো দেখলেই বুঝতা। প্রথম কলামের সাপেক্ষে বিস্তার। ওকে, একটু সাইড নোটটা লিখে দিতে হবে এই লাইনে, প্রথম কলামের সাপেক্ষে বিস্তার। ঠিক আছে, তো আশা করি এই টাইপের ম্যাথে কোনো প্রবলেম হবে না। আচ্ছা, তো নেক্সট ম্যাথ হচ্ছে 25। 25 এ কারোর প্রবলেম আছে? 25 25 কি সবাই করেছো? আমাকে শুধু বলো সবাই করেছো কিনা। আচ্ছা, 25 করব আমি। আচ্ছা, কেউ করনি তার মানে, তাই তো? 1 তুমি করছো? আচ্ছা, করছো, 2 জন করছো। কোনো সমস্যা আছে তোমাদের? তোমরা যে করছো 25, কোনো সমস্যা আছে? মানে সোজা, তাই না? আমরা প্রথমেই কমন নিব এটা থেকে। কমন নিলে 1 1 1, এই 1 তো আছে এই পাশে, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, 4।
এরপরে ম্যাক্সিমাম সংখ্যক জিরো বানাবা। কিভাবে জিরো বানাবা? তুমি এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাও, এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাও, তারপরে এমনিতেই কমন চলে যাবে। আশা করি এটা পারবা, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, এই জন্য আমি আর এটা করায় দিতে চাচ্ছি না, এটা তোমরা নিজেরাই কইরো। কারোর প্রবলেম থাকবে এরপরেও? দুইটা একইভাবে কমন নিবা। না না, এই কলামে আর কিছু এখানে তো ওয়ান আছে, ওয়ান থেকে কিভাবে কমন নিবা? এইভাবে এইভাবে কমন নিয়ে তোমার লাভ আছে? আমি চাচ্ছি ৩টা ওয়ান যদি থাকে তাহলে বিস্তার করাটা সুবিধা হবে। ঠিক আছে, কিন্তু তুমি যদি এভাবে কমন নাও তাহলে এখানে ২টা ওয়ান তৈরি হবে, তাহলে আমি তো ২টা জিরো এখানে বানাতে পারবো না। আমাদের উদ্দেশ্য হচ্ছে ২টা জিরো বানানো। তাহলে এর আগেও দেখেছো ২টা জিরো বানালে বিস্তার করাটা কত সহজ হয়। ঠিক আছে, তো তোমার টার্গেটই এমন ২টা জিরো একটা সারিতে বা কলামে ২টা জিরো বানানো। ঠিক আছে, এই জন্য আমি ওভাবে কমন না নিয়ে এইভাবে নিয়েছি। বুঝতে পেরেছ? আচ্ছা, এ হচ্ছে ব্যাপার। তো এটা আশা করি আমরা বুঝতে পারবো বা করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, নেক্সট হচ্ছে 26। এটা পারবা সবাই? কোনো সমস্যা থাকবে? থাকবে না আশা করি। 26 এ চলে যায়। 26 এ একটা ম্যাথ আছে, একটা বোর্ডে আসছিল, আমরা দেখি একটু ম্যাথটা। a স্কয়ার ab b স্কয়ার, তাহলে 2a a প্লাস b 2b 1 1 1। আচ্ছা, এখানে নিচে 1 1 আছে, তাহলে তোমার তো বেশি একটা চিন্তার কারণ নাই। কি করবা? এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবা, আবার এটা থেকে এটা বিয়োগ করে এখানে লিখবা। তারপরে যদি কোনো কিছু কমন যায় কমন নিবা, না গেলে ডিরেক্টলি বিস্তার করে দিলে হয়ে গেল। ঠিক আছে, তো এটাতেও কোনো প্রবলেম থাকার কথা না। নুসরাত, প্রবলেম থাকবে? প্রবলেম থাকার, কারণ এটা থেকে এটা যদি তুমি বিয়োগ করো, ঠিক আছে, তাহলে এখানে a কমন যাবে, a মাইনাস b উৎপন্ন হবে। এটা বিয়োগ করলে এখানেও a মাইনাস b উৎপন্ন হবে, এখানে 0 হবে। এখান থেকে a মাইনাস b কমন যাবে। ঠিক আছে, তারপরে এখান থেকে আবার আরেকটা a মাইনাস b কমন যাবে। ঠিক আছে, তারপরে বিস্তার করলে তুমি ডিজায়ার্ড রেজাল্টটা পেয়ে যাবা। ওকে, তো এটাও সমস্যা নাই। তাহলে সমস্যা যদি না থাকে 27 দেখি। 27, এটা গত দিনের ম্যাথ যেহেতু এই জন্য আমরা সবগুলো করতেছি না, বুঝলেই পরের গুলোতে চলে যাব। সি প্লাস এক্স এইচ ডাব্লিউ দেওয়া ছিল এগুলো, হ্যাঁ এটা পারবো। আচ্ছা, আমি তারপরে একটু একটু বলে দিই সবার উদ্দেশ্যে। গতদিনও বলে দিয়েছিলাম, তুমি বিয়োগ করবা, তাই তো? কি করবা? বিয়োগ করবা। বিয়োগ করলে দেখো এক্স এক্স আছে, তো এক্স এক্স কেটে যাবে, তাই না? তো এটা থেকে আমরা এইটা এইটা থেকে তাহলে এখানে a মাইনাস b থাকবে। এটা থেকে এটা বিয়োগ করলে a মাইনাস b, এটা থেকে এটা বিয়োগ করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। সেম কাজ এখানে b মাইনাস c থাকবে, এখানেও b মাইনাস c, b স্কয়ার মাইনাস c স্কয়ার থাকবে, আর এটা থেকে গেল। ওকে, আর এখানে তো সূত্র করা যায় a মাইনাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b আর কি। তো এখান থেকে আমি a মাইনাস b কমন নিলাম, ওখান থেকে b মাইনাস c কমন নিলাম। এখানে থাকলো 1 1 a প্লাস b, ওখানে থাকলো 1 1 b প্লাস c। আচ্ছা, ব্র্যাকেট দিলাম না, c প্লাস এক্স c প্লাস y c স্কয়ার। ওকে, এখন তুমি কি করবা? এখানে ডাবল জিরো দরকার, তাই না? তো এই কলাম থেকে ওই কলাম বিয়োগ করে দাও, তাহলে 2টা জিরো পেয়ে যাওয়া। আর এখানে এইটা থেকে ওটা বিয়োগ করলে থাকবে কি? a মাইনাস c থাকবে। তারপরে বিস্তারটা করে ফেললেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এটা আমরা ফুললি করে, যেহেতু করেই ফেলছি অলমোস্ট b মাইনাস c, তাহলে এখানে 0 0, এখানে a মাইনাস c থাকার কথা 1 1
বি প্লাস সি, সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। ওকে, এতটুকু থাকে। তো সাইড নোটটা এখানে দিতেই হবে যে c1 প্রাইম ইকুয়াল টু c1 মাইনাস c2। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সাইড নোটটা। আচ্ছা, এখন তুমি a মাইনাস সিও কমন নিয়ে ফেলো, তাহলে তো 1 থাকে, তাই না? a মাইনাস বি, বি মাইনাস সি। তুমি কমন নেওয়ার সময় এক কাজ করতে পারো, আচ্ছা পরেই কইরো, সমস্যা নাই। এখানে কি থাকে? 0 0 1 1 1 বি প্লাস সি, সি প্লাস এক্স, সি প্লাস ওয়াই, সি স্কোয়ার। এখন বিস্তারটা করে ফেলো, আর এখান থেকে তুমি মাইনাসটা কমন নিয়ে সামনে রেখে দিতে পারো। এ মাইনাস সি তো আছে, এখানে সি মাইনাস এ হয়ে যায়। হ্যাঁ বলো, বলো। সি টু প্রাইম দিয়ে এখানে, হ্যাঁ পারতাম, সমস্যা নাই। তুমি যে কোনো কলাম, হ্যাঁ আনসার তো একই আসবে। করতে পারবা তো, এটাতে করো, এটাতে করো, ওটাতে করো, যা ইচ্ছা সেটাতে করো, সমস্যা নেই। কিন্তু ডাবল জিরো আসে কিনা সেটা খেয়াল রাখতে হবে, এটাই হচ্ছে কথা। আচ্ছা, এখন এটার সাপেক্ষে যদি আমি করি বিস্তার, জিরো জিরো তো করা লাগবে না। তো এটা সাপেক্ষে করলে সারি কলাম সব বাদ, এটা গুণ এটা, এটা গুণ এটা মানে সি প্লাস ওয়াই, মাইনাস এইটা গুণ এইটা মানে মাইনাস সি মাইনাস এক্স। তো এখানে দেখো মাইনাস যদি আমি কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই হয়, আর সেই মাইনাস এই মাইনাসের সাথে গুণ হয়ে যায়। ব্যাপারটা বুঝছি? এখানে ওয়াই মাইনাস এক্স আছে, এই এক্স এর আগে থেকে মাইনাস যদি কমন নিই এক্স হয়ে যাবে, আর সেই মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই। তো এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, এটা দেওয়া ছিল মানে প্রুফ করতে। তো এই ছিল মোটামুটি এই ম্যাথটা। পরের ম্যাথটা আমি করে দিয়েছি গতদিন। আচ্ছা, আমাদের এইচডব্লিউ ছিল 32 পর্যন্ত। ওকে, তো দেখি 32 এর মধ্যে আর কোনটাতে প্রবলেম হতে পারে, কোনটাতে প্রবলেম হতে পারে। আচ্ছা, 29, 29টাও একটু দেখাই দিই, যেহেতু সবগুলাতেই মোটামুটি 29 করাই দিছিলাম। 29 তো প্রবলেম আছে, প্রবলেম আছে, একটু দেখাই দিব। আচ্ছা একটু দেখাই দিই। এক্স প্লাস জেড, লাস্টে কি জেড, এরপরে ওয়াই, জেড, ওয়াই প্লাস জেড, এই হচ্ছে আমাদের দেয়া আছে ম্যাথটা। তো তুমি দেখো মোটামুটি একটা জিরো বানানো যায় কিনা, এখানে যায়। এক্স প্লাস ওয়াই আছে, এইটা থেকে ওই দুইটাই মাইনাস করে দাও এখানে, তাহলে জিরো হয়ে যাবে, তাই তো? মানে কিভাবে আমরা ম্যাথটা ইজি করতে পারি সেটা হচ্ছে আমাদের উদ্দেশ্য, জিরো টিরো বানায়। তাহলে আমি কি করলাম, এটা থেকে ওই হবে, কিন্তু কবে হবে তার কোনো সিওরিটি নাই। ঠিক আছে, এ হচ্ছে ব্যাপার, মানে অনেক সময় লাগবে। আচ্ছা, এবার আমি কি করতে চাচ্ছি, এটা থেকে এইটাও মাইনাস ওইটাও মাইনাস। তো আমি যদি এক্স থেকে এটা মাইনাস করি তাহলে এখানে মাইনাস এক্স আসবে। তো এক্স আর মাইনাস, এই এক্স আর মাইনাস এক্স কেটে যাবে, এখানে মাইনাস জেড আর মাইনাস জেড থাকবে, তার মানে মাইনাস টু জেড থাকবে, তাই তো? বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, ঠিক একইভাবে এখানে ওয়াই মাইনাস জেড মাইনাস ওয়াই মাইনাস জেড, তার মানে ওয়াই এর আগে মাইনাস চিহ্ন আছে, এটা এটা কেটে যাবে, মাইনাস জেড থাকে, তার মানে মাইনাস টু জেড থাকবে। হ্যাঁ, আচ্ছা পরেরটা তুমি ইচ্ছা করলে করো, না ইচ্ছা করলে না করো, সমস্যা নাই। পরেরগুলো এইভাবেই রেখে দাও, দরকার নাই। ওয়াই জেড, ওয়াই প্লাস জেড, তাহলে আমরা করলাম কি, সি ওয়ান প্রাইম ইকুয়াল টু সি ওয়ান মাইনাস সি টু মাইনাস সি থ্রি। ওকে,
এই কাজটা আমরা করলাম। ওকে, -2z কমন নিয়ে ফেলি, তাহলে 0 1 1 1 যেহেতু চলে আসছে তার মানে তোমার ম্যাথটা সোজা হয়ে গেছে, তুমি বুঝতে পারবা z y প্লাস z। আচ্ছা, এখন কি করব, এটা থেকে এটা মাইনাস করব। হ্যাঁ, তাহলে 0, এখানেও 0, এটা 1, উপরেরটা তো যা আছে তাই। আমরা কি করতেছি, সেকেন্ডটা থেকে থার্ডটা মাইনাস করছি, তার মানে শুধু x থাকে, y উপরে থাকছে। এইখান থেকে নিচেরটা মাইনাস করছি, তার মানে নিচেরটা মাইনাস করলে মাইনাস y থাকে, কারণ মাইনাস ওয়াই মাইনাস জেড, জেড জেড কেটে যাবে, ঠিক আছে, তাহলে মাইনাস ওয়াই থাকে, ওয়াই প্লাস জেড। এখন তুমি বিস্তার করে ফেলো। ওকে, তো এখানে একটু সাইড নোটটা দিয়ে দাও, আর ওয়ান আর টু প্রাইম ইকুয়াল টু আর আর টু মাইনাস আর থ্রি, আর টু প্রাইম ইকুয়াল টু আর টু মাইনাস আর থ্রি। এখন বিস্তার করলেই শেষ। তো বিস্তারটা করে ফেলি, খেয়াল করো 1, এই সারি কলাম সব বাদ, এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, মানে এটা গুণ এইটা করলে মাইনাস এক্স ওয়াই মাইনাস আরেকটা এক্স ওয়াই, মানে মাইনাস টু এক্স ওয়াই। একবারে লিখে দিই মাইনাস টু এক্স ওয়াই, সো প্লাস ফোর এক্স ওয়াই জেড। শেষ। খুবই সহজ এই ম্যাথটা। এরপরের তিনটা আমরা করতে পারবো কিনা দেখো। 30, দ্রুত করে ফেলি। কারণ ওটা সাপেক্ষে যদি আমি বিস্তার করি তাহলে জিরোই অ্যান্সার আসবে, ঠিক আছে, ওই সারির জন্য জিরোই অ্যান্সার আসবে, বা ওই কলামের জন্য, এই জন্য ওটা করারই প্রয়োজন নাই। কথা বুঝছো? কারণ বিস্তারটা আমরা করি কিভাবে, বিস্তারটা করি হচ্ছে এভাবে, তুমি তো প্রথম ক্লাসগুলো পাও। হ্যাঁ, জিরো গুণ আকারে প্রথমে থাকে, যেমন এখানে আমি ওয়ান গুণ আকারে লিখেছিলাম, দেখো এখানে আমি ওয়ান গুণ আকারে লিখে তারপর ওই কাজটা করতে চেয়েছিলাম। ঠিক একই রকম জিরো কিন্তু গুণ আকারে লিখে ওই জিরোর কলাম বাদ দিয়ে যা থাকে এটা নির্ণায়ক বের করতে হয়। হ্যাঁ, যেমন আমরা এখানে এই, হ্যাঁ কলাম বরাবর, যেমন এটা কলাম বরাবর বিস্তার করলে জিরো নিয়ে যখন কাজ করব, জিরোর সারি কলাম সব বাদ, বাদ দিয়ে এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, আর আগে জিরো কিন্তু গুণ আকারে ছিল, তাহলে জিরো গুণ আকারে থাকলে তো এটা করারই দরকার নাই, পুরাটাই তো জিরো হয়ে যাবে, এই জন্য জিরোর জন্য কাজ করার। হ্যাঁ, আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই। 30 নাম্বার, এটা একদম বেসিকই ছিল, আমাদের প্রথম দিন বিস্তার বুঝিয়েছিলাম। So, এখানে কি দেয়া আছে দেখো, এ স্কোয়ার প্লাস এ বি, শুধু এ বি, বি সি, বি স্কোয়ার প্লাস বি সি, সি এ প্লাস সি স্কোয়ার, সি এ সি স্কোয়ার, এটা দেয়া আছে। আর এটা ইকুয়াল টু 4 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্রুফ করতে বলছে। এখন তুমি দেখতে পাচ্ছ অনেক কিছু আছে, তো তুমি কমন নিয়ে ফেলো, এখান থেকে এ কমন যায়, এখান থেকে দেখো সবার মধ্যে বি আছে, এখানে দেখো সবার মধ্যে সি আছে, সো প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম থেকে বি, তৃতীয় কলাম থেকে সি কমন নাও, তাহলে থাকে এ, এ প্লাস বি, শুধু বি, এখানে থাকে বি কমন নিয়ে ফেলতেছি, সি, শুধু বি, বি প্লাস সি, সি কমন নিয়ে ফেলতেছি, তাহলে এ প্লাস সি, এ প্লাস সি, আর এখানে থাকে শুধু এ, শুধু সি। তো মোটামুটি একটু সহজ মনে হচ্ছে এখন, তাই না? এখন আমরা কি করতে পারি, এখন আমরা এইটা থেকে এই দুইটাই বিয়োগ করে দিতে পারি, এটা এটা থেকে। ওকে, আগেও এমন কাজ করেছি আমরা কয়েকবার, তাই না? তাহলে আমি যদি এই প্রথম কলাম থেকে দুইটা কলামই বাদ দিয়ে দিই, তাহলে কি থাকে দেখো, মাইনাস টু সি থাকে না, কারণ এ মাইনাস সি মাইনাস এ মাইনাস সি,
তার মানে মাইনাস এ প্লাস এ কাটা, -2c থাকে। ওকে, এবার এটা থেকে যদি আমি এই দুইটাই বাদ দিই, এখানে তো পুরোপুরি জিরোই থাকে, ঠিক আছে, মাইনাস বি মাইনাস এ জিরো থাকে। আবার এটা থেকে যদি আমি পরের দুটো বাদ দিয়ে দিই, তাহলে -2c থাকে। সো এটাও একটু আগে যেটা করলাম সেটার মতোই। হ্যাঁ, তো আশা করি এটা আর করে দেওয়া লাগবে না, কারণ মাত্রই যেটা করলাম ওইটা আর এটা সেম হয়ে গেছে। এখন জাস্ট কমন নিব, হ্যাঁ, কমন নিলেই হয়ে যাবে। তো -2ab c² লিখে দিতে পারি 1 0 1, এরপরে cb b প্লাস c a প্লাস c a c। নুসরাত পারবা এর পরেরটুকু? এই প্রথমটা থেকে 3 নাম্বারটা বিয়োগ করে নিবা, বিয়োগ করলে এখানে আরেকটা জিরো পাবা, ঠিক আছে, তারপরে হয়ে যাবে। ক্লিয়ার? প্রথমটা থেকে 3 নাম্বারটা। আচ্ছা, ওকে, তো পরেরটুকু আমরা পারবো, সমস্যা নাই। এটাও শেষ হয়ে গেল। 31 31 31 কোনো সমস্যা হবে কি না? এলএস 2a 2b a প্লাস b b প্লাস c a মাইনাস c শুধু a b মাইনাস c a প্লাস c শুধু b, এইরকম আছে আমাদের ম্যাথটা। তো এইটা যদি থাকে, তোমাকে দেখতে হবে যে আমি যদি এইভাবে কাজ করি, এইভাবে, তাহলে কিন্তু কিছু একটা তৈরি করা যায়, তাই না? এভাবে, তাই না? তো কি তৈরি হয় এভাবে কাজ করলে? 1 মিনিট। b মাইনাস c a প্লাস, এখানে 2ab 2a প্লাস b থাকে, এখানে যদি আমরা কাজ করি 2a প্লাস b থাকে, না এরকম থাকে আর কি, একটা করে সমস্যা থেকেই যায়। হ্যাঁ, কিন্তু আমরা আবার যদি এভাবে কাজ করি এইভাবে কাজ করি, কলামগুলো যদি যোগ করে দিই, তাহলে এই 2a 2b আর cc কেটে যায়। এইভাবে কাজ করলে 2a 2b থেকে যায়, cc কেটে যায়। এভাবে কাজ করলে সবকিছুই দুইটা করে এখানে উৎপন্ন হবে। তার মানে আমরা কলাম ওয়াইজ যোগ করব, কলাম ওয়াইজ যোগ করলে সবকিছু দুইটা করে থেকে যাবে। তাহলে 2a প্লাস, এভাবে যোগ করতেছি, cc কেটে যাচ্ছে, তাহলে 2b থাকে। এভাবে আবার যোগ করতেছি, তাহলে দেখো 2a থাকে আর cc কেটে যায়, 2b থাকে। 2a প্লাস 2b, তো এখানে তো 2a প্লাস 2b থাকে, তো তোমার মোটামুটি অঙ্কটা ইজি হয়ে যাবে এখন। b মাইনাস c a প্লাস c শুধু b। ওকে, তো এখানে 2 ইন্টু a প্লাস b তুমি কমন নিয়ে ফেলো, এখন 1 1 1 চলে আসবে, b প্লাস c a মাইনাস c a b মাইনাস c a প্লাস c b। ওকে, এখন তো তুমি পারবাই, এটা থেকে এটা বিয়োগ করবা, তারপরে আবার এটা থেকে এটা বিয়োগ করবা, তাহলে দুইটা জিরো হবে, পরে বিস্তার করলেই শেষ। আশা করি পরেরটুকু আর করে দেওয়া লাগবে না। ওকে, পারবা তো? হ্যাঁ, তুমি আরেকটা কাজ করে ছোট করে নিতে পারো। দেখো এখানে সি আছে না, আর একটু কাজ করো এখানে, এখানে তো করেছি, আর একটা কাজ করো। কি কাজ? এই দুইটা যোগ করো, এই দুইটা যোগ করে রাখো, তাহলে দুইটা বি থাকবে, এই দুইটা যোগ করে দুইটা এ থাকবে, এই দুইটা এ প্লাস বি থাকবে। না, আর একটু ছোট হয়ে গেল জিনিসটা। হ্যাঁ, আর একটু ছোট হবে। এখন যদি তুমি বিয়োগ করো এভাবে, হ্যাঁ এখানে 2a হবে। এখন যদি তোমরা বিয়োগ করো, তাহলে কি হয়? 0, এখানে 0, 1। তাহলে এইটা থেকে এটা বিয়োগ করছো, তাহলে 2b মাইনাস 2a হয়ে গেল। এটা থেকে এটা যদি বিয়োগ করো, এটা কিন্তু 2a, 2a থেকে a প্লাস b বিয়োগ করলে থাকে a মাইনাস b।
আর এটা থেকে এটা যদি বিয়োগ করো তাহলে বি বি কেটে -2c থাকে, আর এটা থেকে এটা বিয়োগ করলে শুধু c থাকে b। তো এই অবস্থা থাকে আর কি। হ্যাঁ, এখন তুমি বিস্তার করে দাও, যেটা অ্যান্সার আসে সেটাই। তাহলে 2a + b * 1, তো 1 এর সাপেক্ষে করলে সারি কলাম সব বাদ, তাহলে 2 * এটা, ওকে। সো 2b - a * c, মানে গুণ আকারে আমি রেখে দিলাম। আর মাইনাস এটা গুণ এটা, তো মাইনাসে মাইনাসে এই যে এখানে একটা মাইনাস আছে, আর সূত্রের মাইনাসে প্লাস 2c * a - b, তো এইভাবে রেখে দিলাম। হ্যাঁ, এখান থেকে 2 টা কমন নিয়ে একদম সামনে বসাই দিই, তাহলে 4 হয়ে গেল। আর এখানে কি থাকে দেখো, এখানে সিটাও কমন নিতে পারতো, সমস্যা নাই, আমরা গুণ করে দিই, ca - bc, ওকে। বিসি বিসি কাটা, এই সবই কাটা। 1 মিনিট, কত নাম্বার ছিল এটা? আচ্ছা, ওকে, আমরা কি করেছি দেখো তাহলে, 2 * a + b এখানে ছিল, এখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে b + c, a + c ছিল, প্লাস c, সরি সরি সরি, এখানে a + c ছিল, হ্যাঁ এখানে a + c ছিল, হ্যাঁ। আচ্ছা, এখানে যদি a + c থাকে তাহলে বিয়োগ করলে এখানে b - a থাকে। যাই হোক, এটা তোমরা করে নিও, এটা বুঝতে পারবা, পরেরটুকু ঠিক করে নিও। এখানে আমি b লিখে ফেলেছিলাম, তো এখানে -b - a হবে। তো তুমি এখান থেকে এখন দেখো কমন নেওয়া যায়। ওই তো, যাই হোক, এখন করতে পারবা, সমস্যা হবে না, তাই তো? আচ্ছা, এটাও মাইনাস, তাহলে b - a - c মাইনাস, আচ্ছা -2c, এই যে হ্যাঁ, b - a - 2c, আচ্ছা, a + c - b, এই যে a + c - b, কারণ এখন তো আর b না। তো এতটুকু করে ফেললে হয়ে যাবে আশা করা যায়। এখন বিস্তার করলে এটা গুণ এটা, বা এখান থেকে তুমি, আচ্ছা যাই হোক, বিস্তার করে ফেললে হয়ে যাবে, ওকে। আমি তো দুইটাই 0 বানাইছি, এই জন্য কমন নেওয়া যাবে না এখানে, এখান থেকে কিছু কমন নেওয়া যাবে না। সো বিস্তার করে ফেললেই আশা করি পেরে যাবে এটা। আচ্ছা, তারপরে কোনটা সমস্যা ছিল? তারপরে হচ্ছে 32। 32 তে কি সমস্যা দেখো, 1 - a স্কয়ার, a স্কয়ার 1 - a a স্কয়ার, a স্কয়ার 1। আচ্ছা, এটাতে কি সমস্যা বলো দেখি, এটা করতে কি সমস্যা হয়েছে? এই রকম একটা ম্যাথ করে দেখাইছি না? তিনটাই যদি এখন আমি এক জায়গায় যোগ করি, ঠিক আছে, তিনটাই যদি যোগ করি তাহলে একই রকম হয় দেখো, এটা একটা এ হবে কোনটা, ঠিক আছে। তো মাইনাসে 1 a স্কয়ার, a স্কয়ার মাইনাসে, ওকে। তো তুমি এই তিনটা থেকে যদি কমন নাও তাহলে এটা থাকে 1 1 1, এই তো, এতটুকু করতে পারা মানে মোটামুটি হয়ে যাওয়া। এখন তুমি কি করবা, দুইটা জিরো বানাবা, 1 - a + a স্কয়ার, দুইটা জিরো মানে এখানে জিরো, এখানেও জিরো, এখানে -a - 1, 1 - a স্কয়ার, a স্কয়ার প্লাস a থাকে,
মাইনাস এ মাইনাস 1। ওকে, এখন খেয়াল করো 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার, এখান থেকে আমরা কিছু করতে পারি কিনা, এখানে মাইনাসটা কমন নিলে এ প্লাস 1, এখানে যদি আমি এ কমন নিই এ প্লাস 1, ঠিক আছে। আচ্ছা, এখানে সূত্র করতে পারি এ মাইনাস 1 মাইনাস এ ইন্টু 1 প্লাস এ, আর এখানে মাইনাস কমন নিলে এ প্লাস 1 লিখতে পারি, এ স্কোয়ার 1। এখন এই দিক থেকে কি কমন যায়, এটা থেকে কি কমন যায়, তো এটা থেকেও এ প্লাস 1, এটা থেকেও এ প্লাস 1 কমন যায়, ঠিক আছে। তো 1 মাইনাস এ প্লাস এ স্কোয়ার ইন্টু এ প্লাস 1 হোল স্কোয়ার কমন যাচ্ছে তাহলে, তাই তো। 0 0 0 1 মাইনাস 1, এখানে 1 মাইনাস এ থাকছে, এখানে শুধু এ মাইনাস 1 স্কোয়ার 1, তাহলে এতটুকু থাকছে এখানে। এখন তুমি বিস্তারটা করে ফেললেই আশা করি হয়ে যাবে। তো এর সাপেক্ষে বিস্তার করতেছি, এর সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে এটা গুণ এটা মানে 1 মাইনাস এটা গুণ এটা মানে হচ্ছে a স্কয়ার। ও আরেকটা একই জিনিস হচ্ছে, তাহলে আগে ছিল দুইটা, এখানে আরেকটা তিনটা, না সরি, আগে ছিল একটা, এখানে একটা দুইটা, এখানে 1 প্লাস এ হোল স্কয়ার লিখে দিই, 1 মাইনাস এ প্লাস এ স্কয়ার হোল স্কয়ার, এটা হচ্ছে আরএস, এটা ছিল। তো এটা আগেরটার মতো, আগে আরেকটা ছিল এরকম ম্যাথ ওমেগা দিয়ে, সেটার মতো ছিল। আচ্ছা, এই পর্যন্ত ছিল আমাদের এইচডব্লিউ, এই পর্যন্ত মোটামুটি সবই সহজ, তো এগুলা পারার কথা ছিল। যাই হোক, আমরা পরেরটাতে চলে যাই, গ্রুপ 5। এখন নতুন ম্যাথ, এই গ্রুপ 5 এর প্রথম ম্যাথটা দেখো, তোমরা সবাই পারবা আশা করি। সি সি এ বি প্লাস সি প্লাস 2a, তারপর হচ্ছে শুধু এ, বি বি সি প্লাস এ প্লাস 2b। এখন তুমি খেয়াল করে দেখো, যদি আমরা এই তিনটাই যদি যোগ করি তাহলে কিন্তু 2a 2b 2c হয়ে যায়, ঠিক আছে। তো তিনটাই যোগ করলে 2a প্লাস 2b প্লাস 2c হয়ে যায়। তো করি তিনটাই যোগ, একটু একটু সিরিয়ালেও লিখে ফেলি, 2b প্লাস 2c। ওকে, এখানে থাকে a, এখানে b প্লাস c প্লাস 2a, এখানে শুধু a, b b c প্লাস a প্লাস 2b। ওকে, তো c1 প্রাইম ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। আচ্ছা, এখন এখান থেকে 2 ইন্টু এ প্লাস বি প্লাস সিটা কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেলে 1 1 1 এ বি প্লাস সি প্লাস 2a, শুধু এ বি বি সি প্লাস এ প্লাস 2b। এই হচ্ছে আমাদের থাকে আলটিমেটলি এগুলা। এখন আমরা দুইটা জিরো বানাবো, ঠিক আছে। তো দুইটা জিরো কিভাবে বানানো যায় সেভাবে আমরা করে ফেলবো, মানে টাইপ সবগুলোরই একই একই রকম কাজ। ওকে, তো এখান থেকে এটা যদি আমি বিয়োগ করতে চাই, বিয়োগ করলে কি থাকে, বিয়োগ করলে থাকে প্রথমে তো মাইনাস বি মাইনাস সি আরেকটা মাইনাস এ, আর এইটা থেকে এটাও বিয়োগ করি তাহলে বি প্লাস সি প্লাস এ থাকে, এখান থেকে এটা বিয়োগ করলে 0, এখান থেকে এটা বিয়োগ করলে মাইনাস সি মাইনাস এ মাইনাস একটা বি থাকে, তার মানে আবার কমন নেওয়া যাবে কিছু একটা এখান থেকে। ওকে, তো উপর থেকে মাইনাসটা যদি আমি কমন নিই, উপর থেকে যদি মাইনাস কমন নিই, এখান থেকে মাইনাস যদি কমন নিই 0 0 1, মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি, শুধু এ প্লাস বি প্লাস সি, শুধু এ 0, এখান থেকে মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি,
এখানে সি প্লাস এ মাইনাস 2b। আচ্ছা, এতটুকুতে আমরা আছি। মাইনাস টাইনাস কমন নিয়ে এই পর্যন্ত আসে। ওকে, তারপরে আমরা করছি কি, এখন দেখা যাচ্ছে না? আচ্ছা, এখন দেখো এখান থেকে এখানে একটা ছিল, এই সারি থেকে একটা নিলাম, তাহলে 2টা। এই সারি থেকে আরেকটা, তাহলে কয়টা a প্লাস বি প্লাস সি? টোটাল 3টা না? তাই আমি একবারে লিখে দিয়েছি টোটাল 3টা। হ্যাঁ, একটা ছিল, এখান থেকে একটা নেওয়া যায়, এই সারি থেকে একটা নেওয়া যায়, তাহলে টোটাল 3টা। তাহলে 0 0 1 মাইনাস 1, এখানে 1, এখানে এ, এখানে 0 মাইনাস 1, আর এখানে সি প্লাস এ মাইনাস 2b যা থাকে আর কি। ওকে, এই ছিল। এখন আমি বিস্তার করে ফেলবো 1 এর সাপেক্ষে, তাহলে এর সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, মানে শুধু 2 থাকে, তাই তো? 2 মাইনাস 1, এটা গুণ এটা, সরি 2 মাইনাস 1 না, শুধু 1 থাকে, 1 গুণ 1, তো শুধু 1 মাইনাস 0। ওকে, তার মানে এখানে থাকলো কি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব ইন্টু 1 2 মাইনাস 1 ইন্টু মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 0 ইন্টু 1 ছিল 0। সো এটাই অ্যান্সার। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, অনেক সহজ, পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, পরে সেম টাইপের ম্যাথ আরেকটা আছে। এই ম্যাথটা তোমরা নিজেরা পারবা কিনা একটু আমাকে বলো। 34 আমি তুলে দিচ্ছি। এল ইজ ইকুয়াল টু ছিল a মাইনাস বি মাইনাস সি টু বি টু সি, তারপরে হচ্ছে 2a b মাইনাস সি মাইনাস a টু সি 2a 2b সি মাইনাস a মাইনাস b। এই ম্যাথটা সবাই পারবো আমরা? সবাই পারবো? এই ম্যাথটা কি করব আমি? করছো? আচ্ছা, এই ম্যাথটা কি করব আমরা? সবাই এই সবগুলো যোগ করব এখানে। সবগুলা। এই সবগুলা। যদি আমরা এড করি, তাহলে দেখো a এখানে মাইনাস b আছে আর 2b যোগ করতেছি। তার মানে একটা প্লাস b থাকে। মাইনাস c আছে আর 2c যোগ করছি। তার মানে একটা প্লাস c থাকে। মানে a প্লাস b প্লাস c হয়। এখানেও তাই হয়। a প্লাস b প্লাস c। এখানেও এই ২টা যোগ করলে তাই হবে। ৩টা যোগ করলে। ওকে? সো তোমার মেইন কাজ তো ৩টা 1 বানানোর। তো ৩টা 1 তো হয়েই যাবে। তাহলে আমি এই ৩টাই যোগ করে এখানে রাখলাম, a প্লাস b প্লাস c হলো। এই ৩টাই যোগ করলে a প্লাস b প্লাস c। তোমাদের কারোর যদি কোনো জায়গায় কনফিউশন থাকে, অবশ্যই জিজ্ঞেস কইরো। কারণ আমি একটু ক্যালকুলেশন শর্ট করছি। এখানেও a প্লাস b প্লাস c থাকে, 2b c মাইনাস a মাইনাস b। ওকে, তাহলে এখানে r1 প্রাইম ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3। ওকে, আচ্ছা, সো a প্লাস b প্লাস c কমন, এখানে থাকে 1 2b 2c, 1 b মাইনাস c 2c, 1 2b c মাইনাস a মাইনাস b। ওকে, এরপরে আমরা দুইটা জিরো বানানোর চেষ্টা করব। দুইটা জিরো বানালেই শেষ। একই ক্যাটাগরির ম্যাথ। হ্যাঁ, তো একই ক্যাটাগরির ম্যাথ যদি হয়, পরেরটুকু তো আমরা করে ফেলো। আমি আর করতেছি না, তাই না? পারবা? মানে দুইটা জিরো বানাবা, তারপর বিস্তার করলে শেষ। আচ্ছা, 35 35 ls equal to 1 1। এই 35টাও কিন্তু পারার কথা ছিল। bc b
বি স্কোয়ার মাইনাস সি এ, এটা একটু দূরে লিখি, সি সি স্কোয়ার মাইনাস এ বি। ঠিক আছে, তো এইভাবে যেহেতু দেয়া আছে, তো আমরা কি কাজ করতে পারি এখানে, তুমি যদি ডিরেক্টলি বিস্তার করো তাহলে কিন্তু এটা হয়ে যাবে। ঠিক আছে, আবার যদি বিয়োগ করে করতে চাও তাহলেও হবে। ওকে, তো বিয়োগ করে করতে চাইলে একটু একটু বড় হবে আর কি। হ্যাঁ, তো আমরা যেহেতু সবগুলো বিয়োগ করেই করছি, এটাও বিয়োগ করেই করি। হ্যাঁ, 1 মাইনাস 1 0, এখানে a মাইনাস বি। এইটা থেকে এটা যদি আমি বিয়োগ করি, এইটা থেকে এটা যদি বিয়োগ করি, বিয়োগ করলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দুইটা এক সাইডে আনলাম, আর এখানে থেকে মাইনাস বিসি, আর এটা বিয়োগ করতেছি, তো ভেতরে চিহ্ন প্লাস হয়ে গেছে। আমি একটু একই টাইপের জিনিসগুলা পাশাপাশি নিয়ে এসেছি, কোনো সমস্যা আছে? কেন নিয়ে এসেছি, পরের লাইনে যাতে একটু কমন নেওয়া যায় আর কি। যেমন এখান থেকে সি কমন নেওয়া যাবে, সি এটা সামনে রাখলেও হইতো, ব্যাপার না। আচ্ছা, এরপরে এটা থেকে ওটা বিয়োগ করে ফেলি, 0 বি মাইনাস সি, এখানেও বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তারপরে হচ্ছে এটা প্লাস এ বি, আর এই মাইনাস সি এটা লাস্টে রাখবো, 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, অ্যাজ ইউজুয়াল আমরা যা করি তাই করে ফেললাম। এখানে সূত্র করা যায় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এই দুইটার মধ্যে আমি প্লাস সি কমন নিতে চাচ্ছি, মানে এটার আগে আগে সি এটা লিখি তাহলে ভালো হবে, মাইনাস এ বি। হ্যাঁ, এই মাইনাস এ বিটা পরে লিখলাম, তাহলে সরি এ বি না, এখানে বিসি ছিল, সি এ প্লাস সি এ মাইনাস বিসি, মানে এই সিটা কমন নিলে আমার এখানে বি মাইনাস, মানে এ মাইনাস বি আসছে, এই জন্য একটু চেঞ্জ করে লিখলাম। হ্যাঁ, তো 0 বি মাইনাস সি, আর এখানে সূত্র করে ফেলো বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি, আর এই দুইটার মাঝখান থেকে আমি যদি এ কমন নিই তাহলে বি মাইনাস সি। হ্যাঁ, আর 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি। ওকে, তো এখান থেকে এ মাইনাস বি কমন চলে গেল, এই সবার মধ্যে এ মাইনাস বি আছে, এইখান থেকে বি মাইনাস সি কমন চলে গেল, বি মাইনাস সি, এখান থেকে 0 1 এ প্লাস বি প্লাস সি, এখানে থাকে 0 1, এখানেও বি মাইনাস সি চলে গেল, বি প্লাস সি প্লাস এ থাকে, 1 সি সি স্কোয়ার মাইনাস এ বি থাকে। ঠিক আছে, এই এতটুকু থাকে, তো ডাবল জিরো তো চলেই আসছে, তো ডাবল জিরো যেহেতু চলে আসছে বিস্তার করে ফেলো, তাহলে এই 1 এর সাপেক্ষে করলে সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, টোটালি 0। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারই 0, কারণ দেখো 1 এর সাপেক্ষে করছি, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা করব না, তো দুইটা তো সেম, সো অ্যান্সার 0ই আসবে। তারপরে আমরা একটু গুণটা করে দেখাই দিই, বি প্লাস সি মাইনাস এ প্লাস এ মাইনাস এ মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, তো সব 0 আসলে এখানে, সব 0। তো এটা হচ্ছে রাইট সাইড, এটাও খুব সোজা ছিল। হুম, তো আশা করি এটাও আমরা সবাই বুঝতে পেরেছি ভালো করে, কোনো সমস্যা নাই। আমরা একটু তারপরেরটাতে যেতে পারি। এখন মোটামুটি সবগুলো ম্যাথই ইম্পর্টেন্ট হবে। হ্যাঁ, আর একটু আলাদা হওয়া শুরু করবে। এই গ্রুপে কোনো সমস্যা থাকবে না আশা করি, এই গ্রুপে বাকিগুলো সবাই পারার কথা। দেখো পরেরটা, তারপরেও আমি দেখাচ্ছি, এক্স এক্স স্কোয়ার এক্স কিউব মাইনাস 1, এটা থেকে ওয়াই ওয়াই স্কোয়ার
ওয়াই কিউব মাইনাস 1 জেড জেড স্কোয়ার জেড কিউব মাইনাস 1। আচ্ছা, এরকম আছে। তো তুমি এক কাজ করো, -1 -1 -1 আছে না, দুইটা নির্ণায়ককে আলাদা করে ফেলো এগুলা নিয়ে। তো কি করবা? করবা হচ্ছে এটা y স্কোয়ার y কিউব জেড জেড স্কোয়ার জেড কিউব। ওকে, তো এই যে কোনো একটা সারিতে যদি কোনো কিছু প্লাস বা মাইনাস আকারে থাকে, ওইগুলার জন্য আলাদা আর একটা নির্ণায়ক তৈরি করা যায়। তো সবার আগে মাইনাস চিহ্ন, এই জন্য আমি মাইনাস দিতে পারি এখানে, এবং আরেকটা নির্ণায়ক তৈরি করা যায়। সেক্ষেত্রে উপরের দুইটা সারি সেম থাকবে, শুধু নিচের সারির এই পরের গুলা হবে। ওকে, 1 1 1, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমি যদি এইটা থেকে এক্স, ওইটা থেকে ওয়াই, ওটা থেকে জেড কমন নেই, তাহলে কি থাকে? 1 এক্স এক্স স্কোয়ার, 1 ওয়াই ওয়াই স্কোয়ার, 1 জেড জেড স্কোয়ার থাকে। ওকে, আর আমি এক ধাপ যদি এটাকে উপরে তুলি, তাহলে এখানে মাইনাস চিহ্ন আরেকটা গুণ হয়, তাহলে প্লাস হয়ে যায়। তো এক্স ওয়াই জেড তো এখানে থাকলো, এক ধাপ উপরে ওঠা মানে এই থার্ড সারিটা সেকেন্ড সারির জায়গা নিবে, হ্যাঁ, আর সেকেন্ডটা থার্ড সারির জায়গা নিবে। এর জন্য জানো তো মাইনাস, একটা মাইনাস চিহ্ন আসে এক্সট্রা, তো সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আবার ওটা চেঞ্জ করে এইটার মতো করে বানাবো, এক্স ওয়াই জেড 1 1 1 এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। ওকে, তো এবার আরেকটা মাইনাস চিহ্ন দিলে এটাকে উপরে তুলে নেওয়া যায়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো, আগেরটাও যা পরেরটাও তাই, কিন্তু আগেরটার সাথে এক্স ওয়াই জেড গুণাকার আছে, আর পরেরটার সাথে কিছুই গুণাকার নাই, মানে 1 আছে, তাই তো। তো আমি যদি এই নির্ণায়কটা ধরে কমন নিয়ে ফেলি, দুইটা থেকে, দুইটা পদ থেকে, এখানে দুইটা পদ, একটা ওই একটা, একটা ওই একটা, দুইটা পদ, দুইটা পদ থেকে যদি আমি এই নির্ণায়কটা ধরে কমন নিয়ে ফেলি, তাহলে এখানে থেকে এক্স ওয়াই জেড, ওখানে থেকে -1। ওকে, তো নির্ণায়ক এখন হয়ে গেল কয়টা? একটা, জেড স্কোয়ার। ওকে, এখন খেয়াল করো, এখন তুমি এখানে তোমার কাজ যেটা সেটা করতে পারো। কি কাজ? এটা আমাদের কি প্রুফ করতে বলছে? এটা আমাদের প্রুফ করতে বলেছে হচ্ছে অনেক কিছু, হ্যাঁ। তো 1 - 1 = 0, মানে এটা থেকে এটা, এটা থেকে এটা বিয়োগ করি, বাকিটুকু পারার কথা যদিও, y স্কয়ার মাইনাস জেড স্কয়ার, কারণ এরকম ম্যাথ আমরা অনেকগুলা করলাম, হ্যাঁ, বাকিটুকুর তো অনেকগুলা করেছি এই টাইপের ম্যাথ। আচ্ছা, তারপরে আমি করে দিচ্ছি এক্স ওয়াই জেড -1। আচ্ছা, এই কলাম থেকে কমন নেওয়া যায় এক্স মাইনাস ওয়াই, পরের কলাম থেকে ওয়াই মাইনাস জেড। ওকে, এক্স মাইনাস ওয়াই কমন নিলে 0 1 এক্স প্লাস ওয়াই 0 1 ওয়াই প্লাস জেড, কারণ এখানে সূত্র ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের, মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের। তো এক্স মাইনাস ওয়াই যদি আমি কমন নিয়েই ফেলি, তাহলে এক্স প্লাস ওয়াই থাকবে, ঠিক একই রকম এটাও। বুঝতে প্রবলেম আছে আমার কথাটা? প্রবলেম থাকলে বইলো। আচ্ছা, এখন ওই আহ, এই সারির সাপেক্ষে যদি আমি বিস্তার করি, তাহলে এই 1 এর সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে থাকে কি? এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড 1 ইন্টু এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা এটা কাটা, জেড মাইনাস এক্স, এক্স ওয়াই জেড -1 এক্স মাইনাস ওয়াই ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স আর এস। এটা অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, আশা করি তোমরা সবাই বুঝছো।
বিকল্প পদ্ধতি আর কি করবা? এটা কি বেশি বড় মনে হচ্ছে? এটা এতটুকু ম্যাথের আবার বিকল্প পদ্ধতি? না না, এতটুকু ম্যাথ তো বেশি বড় না। এই পাশে 2 লাইন হয়েছে। 37 করে দেখেন নাকি? আচ্ছা, এটা এইভাবে সোজা হয়। এটা অন্যভাবে করার দরকার নাই। হ্যাঁ। 37 37 নাম্বার আমরা করব, দেখি কি হয়। 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 2ab 2b 2ab 1 minus a square plus b square minus 2a minus 2b 2a 1 minus a square minus b square এটা সমান 1 plus a square plus b square, এটা প্রুফ করতে হবে কি 1 plus a square plus b square। প্রুফটা দেখে না একটু ভালো, তাহলে কাজ করতে সুবিধা হয়। ঠিক আছে, হোল কিউব। হোল কিউব মানে মেন কথা এই রাশি তৈরি করতে হবে আমাদের। ঠিক আছে, হোল কিউবের চিন্তা পরে, আগে এই রাশিটা তৈরি করতে হবে। হ্যাঁ, তো এই রাশি আমি কি বানাতে পারি এখানে? এইরকম কি এখানে যেমন বির অভাব আছে, 2টা বির অভাব আছে, হ্যাঁ, প্লাস 2টা বির অভাব আছে কারণ মাইনাস বি স্কয়ার আছে। তো আমি যদি প্লাস 2b স্কয়ার এখানে করতে পারি, তাহলে কিন্তু 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার এই টাইপের রাশি চলে আসে। তো আমি কি করব, ওই যে থার্ড কলাম আছে না, এটাকে ইউজ করব। এটার আগে আবার মাইনাস চিহ্ন আছে, যেহেতু মাইনাস চিহ্ন আছে, এটাকে আমি বি দিয়ে গুণ করে, এটাকে বি দিয়ে গুণ করে এটা থেকে বিয়োগ করব। বিয়োগ করলে কি হবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস 2b স্কয়ার হয়ে যাবে। ওকে, তো আগে বি দিয়ে গুণ করব, তারপরে এটা মাইনাস করব। ইচ্ছা করলে পারো, সমস্যা নাই, সব কলামের সাথেই গুণ করতে পারবা, কিন্তু আমার কি দরকার সেটা অনুসারে আমি গুণ করব। ঠিক আছে, তো আমার এখানে প্লাস বি স্কয়ার দরকার। তো আমি যদি এখানে বি গুণ করে বি স্কয়ার বানাই এটাকে, তারপরে এটা যদি এখান থেকে মাইনাস করে দিই, তাহলে প্লাস 2b স্কয়ার চলে আসে। সো এইটা তো বুঝলাম এইখানে। আবার এইখানেও এমন একটা রাশি আছে, এখানে যদি আমি প্লাস 2a স্কয়ার করতে পারি, তাহলেও কিন্তু এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার পাওয়া যায়। তো এখানে তো a আছে, আমি যদি এটাকে a দ্বারা গুণ করে জাস্ট যোগ করি, তাহলেই এখান থেকেও আমি এরকম একটা রাশি পাবো। ঠিক আছে, তো সেই উদ্দেশ্যে আমাদের কাজ করতে হবে। সেটা কি, তো দেখো, আগে সাইড নোটটা দেখো। সাইড নোটটা আগে তোমাদেরকে একটু লিখে দেখাই। আমরা করতেছি হচ্ছে C1 প্রাইম। C1 প্রাইম যখন আমি করব, তখন এটা করব C1 মাইনাস C1 মাইনাস B ইনটু C3। কি করব, B ইনটু C3, মানে এর সাথে B গুণ করে তারপরে মাইনাস করব এটা থেকে। ঠিক আছে, তো এই সাইড নোটটা অনুসারে আমরা এখানে কাজ করি। 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এর সাথে b গুণ করো, তাহলে 2b স্কয়ার, এরপরে মাইনাস করো, তো মাইনাসে মাইনাসে প্লাস 2b স্কয়ার। এরপরে 2ab এখানে ছিল, এখানে তাহলে b দ্বারা গুণ করতেছি কারণ পুরা c3 কেই তো b দ্বারা গুণ করতে হবে। তো b দ্বারা গুণ করতেছি আর মাইনাস করতেছি c1 থেকে। আবার এখানে কি b দ্বারা গুণ করতেছি, তার মানে b মাইনাস a স্কয়ার b মাইনাস b কিউব এরকম হয়। তো এটাকে b দ্বারা গুণ করে এটা থেকে বিয়োগ করব, তার মানে 2b মাইনাস b দ্বারা গুণ করে ফেলো, তাহলে b, যেহেতু বিয়োগ করছি ভেতরে সব চিহ্ন চেঞ্জ, তাহলে মাইনাস a স্কয়ার b, b দ্বারা গুণ করে তারপরে চিহ্ন চেঞ্জ করছি। হ্যাঁ, তাহলে এটা প্লাস হয়ে যাবে, তারপরে এটাও প্লাস হয়ে যাবে b কিউব। ঠিক আছে, এবার পরের কলামে কি দরকার, এখানে প্লাস
2a² আমি যোগ করতে চাচ্ছি এখানে। 2a² যোগ করতে চাচ্ছি যাতে বিয়োগ হয়ে এই রাশিটা তৈরি হয়। তো আমি যদি তাই চাই তাহলে এইটাকে আবার a দ্বারা গুণ করতে হবে। তার মানে আমি c2 প্রাইম ইকুয়াল টু করতে চাচ্ছি c2 প্লাস a ইনটু c3, হ্যাঁ? a ইনটু c3, মানে এটাকেই c3 দিয়ে গুণ করে এর সাথে যোগ করতে চাচ্ছি। মানে এটাকেই a দিয়ে গুণ করে এটার সাথে যোগ করতে চাচ্ছি। তাহলে দেখো 2ab a দিয়ে যদি গুণ করি এবং যোগ করি এটার সাথে তাহলে মাইনাস 2ab হয়ে যাবে। আবার এটার সাথে a দিয়ে গুণ করেছি, তারপরে এটার সাথে যোগ করতেছি, তাহলে 2a²। তো বুঝাই দিচ্ছি যে এইটা বানাতে হবে। তো এই রাশি এমন করেছি কেন? কারণ প্লাস 2b² দরকার। তাহলেই এই রাশিটা তৈরি হয়। ঠিক আছে? তো সেটা আমি বুঝাই তো এই যে এই সাইড নোটটা তৈরি করেছি। তাই তো? আমার কথাটা বুঝতে পেরেছ? যেমন এখানে মাইনাস b² আছে, প্লাস 2b² লাগবে। তাহলে এখানে আমি b দ্বারা গুণ করে মাইনাস 2b² হবে। এইটা এই মাইনাস 2b² টা এখান থেকে যদি বিয়োগ করি তাহলে প্লাস 2b² হবে। তার মানে এমন একটা রাশি পাবো। কথা বুঝছো? একটা টার্গেট আছে কাজ। পরের কাজটা টার্গেট আছে। সরাসরি কোনো রাশি দিয়ে যোগ বা বিয়োগ করতে পারবা না। ঠিক আছে? ২ টা নির্ণয় না, এমন কোনো নিয়ম নাই। গুণ ভাগ করতে পারো। ঠিক আছে? তুমি যদি অন্য কোনো কিছু দিয়ে অন্য কোনো রাশি, বাইরের রাশি দিয়ে যোগ বিয়োগ করতে চাও তাহলে পারবা না। হ্যাঁ? অবশ্যই এটা হয় না, সম্ভব না। গঠনই এমন না। নির্ণায়কের definition-এই এটা বলা আছে। ঠিক আছে? কি করতে পারবা সেটা নির্ণায়কের ডেফিনিশন দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, তারপরে -2a, এখন আমি এইটার সাথে a গুণ করে এটা থেকে বিয়োগ করতেছি। তাহলে a গুণ করি। তাহলে -a প্লাস a³ প্লাস ab²। ওকে? আচ্ছা, লাস্টে যা থাকে তা লেখার জায়গা আমার তো নাই। তো মোটামুটি লেখার চেষ্টা করি। 2a, আর এটা আমি একটু নিচে লিখতেছি, হ্যাঁ? আগে এই সাইডে দাগ দিয়ে ফেলেছি তো। আচ্ছা, আমি জাস্ট এটা বোঝানোর জন্য আগে এই সাইডে দাগ দিয়েছিলাম। সো তোমরা একটু বাম পাশে সরায় লিখো তাহলেই হয়ে যাবে। তো এখানে 1 প্লাস a² প্লাস b², 0। এখানে দেখো কি থাকে? শুধু b প্লাস a² b প্লাস b³। হ্যাঁ? এটা থাকে। আর ওখানে 0, 1 প্লাস a² প্লাস b² দেখো এটা থাকছে এখানে। আর এখানে -2a ছিল না, শুধু 2a ছিল। -2a ছিল। তো এটা তো প্লাস করছি। তাহলে এটা যদি প্লাস করি তো প্লাসে -a³ মাইনাস, আচ্ছা এটা প্লাস করতেছিলাম, হ্যাঁ? চিহ্ন চেঞ্জ হবে না। তাহলে এখানে থাকে -a -a³ মাইনাস ab²। এখানে থাকে -2b 2a 1 a² মাইনাস b²। এতটুকু। এখন দেখো আমরা কি করতে পারি এখান থেকে? 1 প্লাস a² প্লাস b², 0। এখানে b যদি আমি কমন নিই 1 প্লাস a² প্লাস b² থাকে। এখানে 0, 1 প্লাস a² প্লাস b²। এখানে -a যদি কমন নিই আমি তাহলে 1 প্লাস a² প্লাস b² থাকে। এখানে থাকে -2b 2a 1 a² মাইনাস b²। ঠিক আছে? তো মাইনাস, মাইনাস।
দেখো আচ্ছা, তো যাই হোক, এখান থেকে আমরা কি কি কমন নিতে পারি? প্রথম কলাম থেকে আমরা 1 প্লাস a স্কোয়ার প্লাস b স্কোয়ার কমন নিতে পারি। দ্বিতীয় কলাম থেকেও তাই নিতে পারি, মানে এটা দুইবার কমন নিচ্ছি। তো 1 0 শুধু b, 0 1 মাইনাস a মাইনাস 2b 2a 1 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার থাকে। এতটুকু থাকলো। এখন তুমি বিস্তার করে দিতে পারো, ঠিক আছে? আর তেমন কিছু করার দরকার নেই, বেশি কিছু করতে গেলে ঝামেলা হবে। মোটামুটি দুইটা চলে আসছে, আর একটা দরকার। হ্যাঁ, তো বিস্তার করে দিই। এই সারির সাপেক্ষে, এই কলামের সাপেক্ষে করি আমরা। তাহলে প্রথমে 1 এর জন্য কাজ, 1 এর জন্য যদি কাজ করি তাহলে সারি কলাম সব বাদ, এটা গুণে এটা মাইনাস এটা গুণে এটা। ওকে, তো এটা গুণে এটা যদি করি 1 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস এইটা ইনটু এটা, তো মাইনাসে প্লাস 2a স্কয়ার। ওকে, এখন প্লাস মাইনাস প্লাস না, তো এখানে মাইনাসের জন্য, জিরোর জন্য আমরা করব না, কারণ জিরোর জন্য যা করি জিরো গুণ হয়তো জিরোই আসবে। প্লাস বি, বির জন্য সারি কলাম সব বাদ, এটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, তাহলে থাকে কি 0 মাইনাসে প্লাস 2b। হ্যাঁ, সূত্রের মাইনাস আর এই মাইনাসে প্লাস 2b। আচ্ছা, এতটুকু হইল 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে থাকে দেখো 1 প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর এখানে থাকে প্লাস 2b স্কয়ার আবার। তো এখানে 1 প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ারই হবে, ঠিক আছে? তাই তো? তাহলে হোল কিউব লিখে দিতে পারি একবারে। এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, এটাও পরীক্ষায় আসার মতো ম্যাথ। এই দুইটা, আচ্ছা ঠিক আছে। কাজ কিন্তু একই রকম প্রায়। এই ম্যাথটা একটু অন্যরকম ছিল, হ্যাঁ, একটু আলাদা ছিল সবার থেকে। তো যেগুলো একটু আলাদা সেগুলো কিন্তু মাঝে মধ্যে পরীক্ষায় আসে। এরপরে 38, এই গ্রুপটা শেষ করি অন্তত। আর কয়টা আছে? কয়েকটা ম্যাথ আছে, একটু তোমরা যদি থাকো আর কি শেষ করে দিতাম। এলএস 36 না 37? হ্যাঁ 36 করছি। হ্যাঁ হ্যাঁ, বিয়োগ বিয়োগ, এই যেটা। মানে কোনটা? এই যে এটা 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 তুমি ধর্ম পড়েছো? নির্ণায়কের ধর্ম, প্রপার্টি বুঝেছো? ওই প্রপার্টির মধ্যে কয়টা প্রপার্টি ছিল? আচ্ছা, তার মধ্যে ছিল যদি তুমি এই যে এই মানগুলা নিয়ে, এই যে বিয়োগ আকারে আছে, এইগুলা যদি আলাদা করতে চাও তাহলে এইগুলা, শুধুই এইগুলা নিয়ে আলাদা করতে পারবা না, ঠিক আছে? তোমাকে বাকি দুইটা সারি ঠিকভাবে রাখে আলাদা করতে হবে। ওকে, এটা নির্ণায়কের প্রপার্টির মধ্যে ছিল। নির্ণায়কের বিয়োগ মানে হচ্ছে একটা সারিতে বিয়োগ হয়, একটা সারি অথবা একটা কলামে বিয়োগ হয়, আর বাকি দুইটা কলাম জাস্ট কপি পেস্ট থেকে যায়। কথা বুঝছো? এইভাবে নির্ণায়কের বিয়োগ হয়, যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামের বিয়োগ হয়, আর বাকিগুলা, বাকি দুইটা যে বাকি থাকে ওই দুটা সেম টু সেম রেখে দিতে হয়। এটাই হচ্ছে নিয়ম, একই একই। আচ্ছা, সি প্লাস এ হোল স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 1 1, এটা ছিল, তাই তো? এখন আমাদের মেন টার্গেট যদি এরকম কিছু থাকে, বড়টা কিভাবে বাদ দেওয়া যায়, বড়টা রাশিটা এটা, তো এটা কিভাবে বাদ দেওয়া যায়? তো এই টার্গেট যদি আমরা করি এটা বাদ দেওয়ার, তোমরা কিন্তু ভুলেও এই দিকে তাকায়ও না আবার যে এখানে তো 3টা 1 আছে,
জিরো বানানোর চেষ্টা করি, তাহলে ঝামেলা হয়ে যাবে এখানে। অনেক বড় বড় রাশি তো। তো যখন বড় বড় রাশি থাকবে তখন এইগুলো আগে কিভাবে বাদ দেওয়া যায় সেটা চিন্তা করতে হবে। ঠিক আছে? তো আমি যদি এইটা থেকে এটা মাইনাস করি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আসে। আর সূত্র যদি আসে কিছু একটা হবেই। ঠিক আছে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, বাকিগুলো সেম রাখবো। ওকে? এভাবে? না, আমরা সারি ওয়াইজ করব না। না, প্লাসের সূত্র করে লাভ কি? মাইনাসের সূত্র করলে উৎপাদক হবে। আচ্ছা, এইটা হবে আর এটা? যাই তো, কিন্তু লাভ কি হতো? কোনো কিছু কমন নেয়ার মতো তৈরি হতো? হইতো না। কমন নেয়ার মতো কোনো কিছু তৈরি হইতো? হইতো? এটা b প্লাস c হোল স্কয়ার মাইনাস এটা। b মাইনাস a একটা তৈরি হইতো। b মাইনাস a। আর এখানে কি? এখানে c মাইনাস b একটা থাকতো। হুম, কিন্তু আরগুলা অনেক বড় বড় হইতো। আচ্ছা, বাট বড় বড় থাকতো না। আচ্ছা, করে দেখা যেতে পারে, সমস্যা নাই। যেকোনো একভাবে করলেই চলবে। ঠিক আছে? তো আমি যদি এভাবে করি, এভাবেও সোজা হয়। এটা তো ২ টা করে না? b প্লাস c প্লাস c প্লাস a, মানে a প্লাস b প্লাস 2c এরকম থাকবে। আর একটাতে b মাইনাস a থাকবে। করা যায়, সমস্যা নাই। ওভাবেই করতে পারো। তো আমরা যেহেতু এভাবে করে ফেলছি, এভাবেই করি। তো এইটা কি হয়? a প্লাস আ b প্লাস c প্লাস a ইন্টু b প্লাস c মাইনাস a। ওকে? এটা c প্লাস a প্লাস b ইন্টু c প্লাস a মাইনাস b। এটা a প্লাস b প্লাস c, এটা হচ্ছে a প্লাস b মাইনাস c। ওকে? a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। ওকে? তো এইটা করলে পরের যে কাজটা সেটা একটু ইজি হবে। আচ্ছা, এইটা এক কলামের মধ্যে a প্লাস b প্লাস c কমন আছে, দেখো। a প্লাস b প্লাস c a প্লাস b প্লাস c কমন আছে। তো কমন নিলে মোটামুটি টার্মগুলা সহজ হয়ে যাবে। তারপরে তুমি যে কাজটা করতে চাও করতে পারবা। b প্লাস c মাইনাস a, c প্লাস a মাইনাস b, a প্লাস b মাইনাস c, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1 1 1। এখন যদি তুমি বিয়োগ করো, এখন বিয়োগটা সহজ হবে আর কি। যেমন এটা থেকে এটা বিয়োগ করতেছো, এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে কি কি কাটবে? সি কেটে যাবে, মানে 2b মাইনাস 2a থাকবে। ঠিক আছে? 2b মাইনাস 2a থাকবে। এটা থেকে এটা বিয়োগ করলে। এটা থেকে এটা বিয়োগ বিয়োগ যদি করি তাহলে a কাটবে, তাহলে 2c মাইনাস 2b থাকবে। ঠিক আছে? এটা a প্লাস b মাইনাস c। আর এখানে কি হবে? a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার মাইনাস c স্কয়ার, c স্কয়ার। এটা 0, এটা 0। তার মানে এটা কি করলাম? r1 প্রাইম ইকুয়াল টু r1 মাইনাস r2। এটা r2 প্রাইম ইকুয়াল টু r2 মাইনাস r3। ওকে? আচ্ছা, আমি একটু একবারে যদি কাজ করি, কোনো সমস্যা আছে? এখান থেকে a মাইনাস b কমন নেব। পরেরটা থেকে b মাইনাস c কমন নেব। a মাইনাস b যদি কমন নিই তাহলে এখানে থাকে মাইনাস 2। কিভাবে? মাইনাস 2 যদি কমন নিই তাহলে a মাইনাস b লেখা যেত। এটা আগে আসতো, বিটা পরে যেত। তো মাইনাস 2 থাকে। এখান থেকে b মাইনাস c চলে গেলে মাইনাস 2 কমন নিলে কিন্তু b মাইনাস c হইতো এখানে। তো সেই মাইনাস 2 টা রয়ে গেল। আর এখানে সূত্র করলে a প্লাস b থাকতো, এখানে b প্লাস c থাকতো, c স্কয়ার 0 0 1। এখন জিনিসটা অনেক সহজ হয়ে গেল। আর সিজান, তুমি যেভাবে বলতেছিলে
সেটা একটু জটিল হয়ে যেত, ঠিক আছে? এক লাইন করার কারণে এটা একটু সহজ ক্যালকুলেশনটা হয়ে গেল। আচ্ছা, a প্লাস বি প্লাস সি, a মাইনাস বি, বি মাইনাস সি। এখন আমরা যদি এটা করি বিস্তার, সারি কলাম সব বাদ, তাহলে মাইনাস টু বি মাইনাস টু সি মাইনাস মাইনাসে প্লাস টু এ প্লাস টু বি। ওকে, তো যা থাকে মানে এই টু বি টু এটা থাকে, এখান থেকে আমরা টুটা কমন নিয়ে ফেলি, মানে মাইনাস টুটা কমন নিয়ে ফেলি। মাইনাস টু কমন নিলে টু এ প্লাস বি প্লাস সি, এ মাইনাস বি, বি মাইনাস সি। মাইনাস টু কমন নিলে এখানে সি মাইনাস এ লেখা যায়। তো এটাই ছিল রাইট সাইডে, ঠিক আছে? এই ম্যাথটা একটু আলাদা টাইপেরই ছিল মোটামুটি প্রথম টুকু, দ্বিতীয় টুকু থেকে আবার পরিচিত কাজ ছিল। আজকে কি এই গ্রুপ পর্যন্তই থাকবে? কি বলো সবাই?